বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন। এতদিন যে খেলা হয়েছিল সেই খেলা লিগ পর্যায়ের খেলা হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনালও হয়তো হয়েছে। এবার সত্যি সত্যি ফাইনাল খেলার ডাক দিলেন এবং ফাইনাল খেলার ডাকের ফলে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় বিষয়। কি সেই খেলা এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কি হলো, এদিকে যুক্তরাষ্ট্রের আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা কি বললেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলার কথা। ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলার হুইসেল বাজিয়ে দিয়েছেন, সেটাই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন এই হুইসেল বাজালেন, কি হুইসেল? সেই হুইসেলটা বিএনপিকে নিয়ে একটা বড় পরিকল্পনা করছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প। সেটার কথা একটু পরে বলি, তার আগে চলুন একটু যুক্তরাজ্য থেকে ঘুরে আসি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পালিয়ে যাওয়া সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তার সঙ্গে ডিনার করেছেন একসঙ্গে। একই অনুষ্ঠানে তাদেরকে খোশ গল্প করতে দেখা গেছে। হাসি হাসি মুখ নিয়ে তাদের অন্তরঙ্গ আলাপ সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া একজন নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন এতটা মাখো মাখো অনুষ্ঠানে সম্পর্কটা দেখালেন, সেটা নানা দিকে প্রশ্ন উঠছে। তাহলে কি যুক্তরাজ্যও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে? এর আগে যুক্তরাজ্যের নির্বাচনে এই প্রধানমন্ত্রী তার নির্বাচনের জন্য আওয়ামীপন্থী বাংলাদেশিদের সহযোগিতা নিয়েছিলেন এবং সেই সহযোগিতারই কৃতজ্ঞতার স্বরূপ সম্ভবত এই ব্যাপারটা ঘটতে যাচ্ছে। যুক্তরাজ্যে যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে, ঠিক তখন আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি একটা নতুন বার্তা দিয়েছেন। সেই বার্তাটা একটা মজার বার্তা। জো বাইডেন সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং ইউনূস সরকারকে বসিয়েছে, এই যে পরিচিত আলাপ, সেই আলাপের বাইরে গিয়ে তিনি বললেন এবং ভারতকে সাক্ষী রেখে তিনি বললেন যে ভারত জানে শেখ হাসিনার যে পরাজয়, শেখ হাসিনার যে পলায়ন পর্ব, সেই পর্বে আমেরিকা এবং জো বাইডেন সরকারের কোনো ভূমিকা ছিল না। এখানে পেছন থেকে আমেরিকা কোনো ভূমিকা পালন করেনি, এমনটা বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমরা যে কোনো ভূমিকা পালন করিনি সেটা ভারতও জানে। অর্থাৎ ভারতকেও তিনি একই তথ্য দিয়েছেন ভারতে যখন তিনি সফর করেছেন তখন তেমনটাই জানিয়েছেন। এটা একটা খুবই মেজর পয়েন্ট যে জো বাইডেন সরকার বিদায়ের আগ মুহূর্তে আত্মপক্ষ সমর্থন করে বলছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক যে পালাবদল হয়েছে সেই পালাবদলে তারা কোনো ভূমিকা রাখেননি। এটা কি এই কারণেই বলছেন তিনি যে ডোনাল্ড ট্রাম্প সরকার এসে বাংলাদেশ ব্যাপারে ঠিক মুদ্রার এপিট ওপিট করে দেবে, মুদ্রার ওই পিঠটাই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে? সেই কারণেই কি আগে ভাগে জো বাইডেন সরকার এরকম একটা বিবৃতি দিয়ে দিল যে শেখ হাসিনা পতন এবং শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে তাদের কোনো ভূমিকা নেই? এই আলাপ যখন করছি তখন আসল আলাপটা করি, যেটা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলাটা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলা কিভাবে শুরু করলেন? যেভাবে শুরু করলেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন, সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এই তিনজনকে ডোনাল্ড ট্রাম্প তার একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হবে, সেটা হবে ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখে। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমান এবং বিএনপিকে দাওয়াত দেওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি, কারণ কি, সেই ব্যাখ্যায় গেলে বিস্তর আলোচনা হবে। তবে ব্যাখ্যা যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে একটা সিগন্যাল স্পষ্ট,
বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যে হবে সেটা স্পষ্ট হয়ে গেল তারেক রহমানকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প এখন বিএনপির সঙ্গে এক ধরনের আলাপ করবেন এবং খুব সম্ভবত যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষকে একত্রিত করে ডক্টর ইউনূস সরকারের বিপক্ষে একটা বড় শক্তি হিসেবে দাঁড় করিয়ে ডক্টর ইউনূস সরকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় কি ডোনাল্ড ট্রাম্প করছেন শেষ পর্যন্ত, সেই দিকেই বোধহয় ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, ঘটনাগুলো এগোচ্ছে সেই দিকেই। যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশের যে সরকার, সেই সরকারের প্রতি যে খুব একটা সহানুভূতিশীল হবে না ট্রাম্প প্রশাসন আসলে, সেটা আগে থেকেই বার্তা ছিল। সেই বার্তাটা এবার স্পষ্ট হয়ে গেল যখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, শেখ হাসিনা যেন রাজনীতি করতে পারেন, আওয়ামী লীগ যেন শেখ হাসিনা রাজনীতি করতে না পারলেও আওয়ামী লীগ যেন রাজনীতি করতে পারে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং খুব দ্রুত নির্বাচন হয়। সেই নির্বাচনের জন্য ইউনূস সরকারকে সরিয়ে দিয়ে সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, যে ইলেকশনে বিএনপি আওয়ামী লীগ উভয় দলীয় অংশগ্রহণ করে যারা জয়লাভ করবে জনগণের ভোটে তারা সরকার গঠন করবে, এরকম একটা পরিবেশ তৈরি করার জন্যই সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ। দর্শক, আপনার শেষ পর্যন্ত কি মনে হয় যে তিনটা ঘটনা এই আলোচনায় তুলে আনলাম? আলোচনা দীর্ঘায়িত করতে চাইলে অনেক বড় হবে ভিডিও। আমার মনে হয় আপনারা একেবারে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন এই তিনটা আলোচনা থেকে। এই তিনটা আলোচনা থেকে আপনাদের কি মনে হয়? তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প তার অনুষ্ঠানে 5 এবং 6 ফেব্রুয়ারি, এবং নিশ্চিত করেই তারেক রহমান ইংল্যান্ড থেকে আমেরিকায় চলে আসবেন এবং বাংলাদেশ থেকেও মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যাবেন, সেখানে যোগদান করবেন। তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি আলোচনা হবে? আওয়ামী লীগ এবং বিএনপিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন, কি পেছনের কলকাঠি কিভাবে নাড়াতে চাচ্ছেন? ওদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে এত হাসি খুশিভাবে মিটিং করছে কেন? আবার জ্যাক সুলিভানি বা শেষ বেলায় এসে, বিদায় বেলায় এসে শেখ হাসিনা পতনের পেছনে তাদের কোনো দায় নেই, এই ধরনের আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি কেন দিলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন এই ইন্টারেস্টিং বিষয়ে আমাদের কমেন্ট বক্সে।